আমার এই ছাগলটাকে একজন পায়ে লাঠি দিয়ে মেরে পাটাকে ভেঙে দিয়েছিল। অবলা জানোয়ার পাটাকে ভেঙে দিল। আর আমি একে আজ 3 মাস ধরে চিকিৎসা করছি। পাটা অপারেশন করেছি, অনেকবারই হয়েছে এবং চিকিৎসাও হয়ে গেছিল। ছাগলটা আমার উপাদান ছাগলটা খুবই ভালো ছাগল ছিল, কিন্তু যে মেরেছে তার উপরে আমার কোনো রাগ নেই। তাকে আমি যথেষ্ট দোয়া করেছি, তাকে আল্লাহ যেন সব বুদ্ধি দেয়। এই যে আমার কাছে আমি সরিয়ে দিচ্ছি, আবার আমার কাছে চলে আসছে। আবার আমার কাছে চলে আসছে। যত সরিয়ে দিচ্ছি তত আমার কাছে চলে আসছে। কিন্তু যে মেরেছে এই জিনিসটা কি ভালো করেছে? অবলা জানোয়ার তো। আমার উপরে রাগ থাকলে, আমার উপরে কোনো অভিমান থাকলে আমাকে বলুন। আমার ছাগলটাকে এইভাবে মারা ঠিক হয়েছে। তারা মুখে বলতে পারে না, তাদেরকে সারা রাত সারা দিন পা ফেলতে পারছিল না। আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টের কারণে, চিকিৎসার কারণে, ঠিকভাবে চিকিৎসা করার কারণে পাটা সুন্দরভাবে ফেলছে জমিনে। নাহলে পাটা আস্তে আস্তে ফেলছে না। তবে যেই করুক না কেন এই জিনিসটা মোটেই ভালো জিনিস না। আজকে তাকে আমি অন্তর থেকে দোয়া করেছি, ছাগলটা হয়তো তাকে দোয়া করবে কিনা আমি জানি না। যে এইসব জিনিসগুলো করে সেটা জানোয়ারের খুব খারাপ। একটা জানোয়ার তো আছে তার থেকে, একটা জানোয়ার তো আছে বলে তার থেকে আজ কত কষ্ট পাচ্ছে ছাগলগুলো আমার। এই জিনিসগুলো তো ঠিক নয় না। খুবই খারাপ লাগে, খুবই খারাপ লাগে। এই কারণে বলছি, এই কারণে যে একটা মানুষ হয়ে একটা জানোয়ারের মতন আচার ব্যবহারটা ভালো লাগে না। মানুষ হয়ে মানুষের মতন কাজ করাটাই বেটার। তাহলে একটা পশু আর মানুষের মধ্যে পার্থক্য তো অনেকটাই আছে। সে মদের ঝোঁকে হোক আর নেশার ঝোঁকেই হোক, যে মেরেছে হয়তো তার কোনো একটা কষ্ট হয়েছে। সে কষ্টটা তো আমাকে বলতে পারতো যে তোমার এই ছাগলটা আমাকে কষ্ট দিচ্ছে, বা কিছু একটা হয়েছে, বা ছাগলটা আমাকে মারধর করছে, বা ছাগলটা আমাকে গালাগালি করেছে। ছাগল তো গালাগালি করার জিনিস নয়। হ্যাঁ, এটা হতে পারে হয়তো আমি কোনো জায়গায় চলে গিয়েছিলাম, ছাগলটার হয়তো গলা খুলে গিয়েছিল, যে হয়তো কোনো গাছপালা খেয়ে নিয়েছে। আমাকে বলতে পারতো, আমি নার্সারি থেকে তার জন্য গাছ নিয়ে এসে দিয়ে দিতাম। আমি কখনো ভাবিনি যে একটা মানুষ পশুদের উপরে এরকম টর্চার করবে। সামান্য
একটা গাড়ির ড্রাইভাররাও কখনো কোনো মানুষকে হোক, কোনো জীব জানোয়ারকে হোক, কোনো পশু পাখিকে হোক, জেনে শুনে কখনো কেউ কখনো কাউকে মারেনি। ওটা হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তবে এটা কিন্তু অ্যাক্সিডেন্ট কেস নয়। এই ছাগলের পাটা এইভাবে যে ভেঙে দিয়েছে, এই যে, তা থেকে ইনফেকশন হয়, ইনফেকশন হয়ে 5 বার 6 বার থেকে পাটাকে অপারেশন করা হয়। তারপরেও ওটা ঠিক হচ্ছিল না, ইনফেকশন হয়ে পুজ জমে গিয়েছিল। পুজ জমে গিয়েছিল। তারপরে তো ট্রিটমেন্ট চালিয়েই গেছি, কোনো অসুবিধা হয় না। তবে একটা কী জিনিস, আর পায়ে এমন একটা ইনফেকশন হয়েছে যে পুজগুলো এত জমে গেছে, এত পুজ বেরিয়েছে, সব চাপ এরকম বড় বড় চাপ পুজ বেরিয়েছে। আর 3 মাস কষ্ট পাচ্ছে, 3 মাস একভাবে কষ্ট পাচ্ছে। যদি আজকে একটা মানুষের এরকম হতো, একটা মানুষের হলে, একটা মানুষের যদি এরকম পায়ে মেরে পাটা ভেঙে দিত, তাহলে এতক্ষণ তো মনে হয় ফাটাফাটি হয়ে যেত। তবে যে ভেঙেছে আমার সামনে ওরকম করে পাটাতে মারেনে, যে ভেঙেছে আমার সামনেও মারেনে, আর আমার বাড়িতে না থাকা অবস্থায় এই জিনিসটা করেছে। কেন, আমি খুব রাগী ছেলে, আমি ভুলভাল জিনিস পছন্দ করিনি। হয়তো আমার থাকা অবস্থায় যদি এটা হতো, তাহলে একটা উল্টো কিছু হয়ে দাঁড়াতো। আমি না ভুল করব, না ভুল কাউরে বরদাস্ত করব, ওই জিনিসটা আমি একদম পছন্দ করিনি। আমার ফলোয়ারদেরকে একটা কথাই বলবো, রাস্তাটা যতই কষ্টর হোক, সেই রাস্তা দিয়েই চলতে হবে। অতএব ভালো রাস্তাটাকে চয়েস করতে হবে। সে রাস্তাটা জানি একটু কঠিন হবে, একটু টেরা হবে, একটু বাঁকা হবে, রাস্তাটাকে ছাড়া চলবে না। চলাই কোনো সমস্যা নেই, চলাই আয়, চলাই আয়, চলাই আয় 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 আয়, এদিকে চলাই, আস্তে আস্তে আয়, চলাই আয় আয়, চলাই আয় 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 আয়, চলাই আয় 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 আয়, চলাই আয় 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 আয়, আয় চলাই আয় আয় আয়, আয় 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 আয়, চলাই আয় 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 আয়, আয় আয় আয়, আয় চলাই